আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা শুনে আমার একদিকে যেমন ভালো লেগেছে, আরেকদিকে তেমন খুব হাসিও পেয়েছে। কেন জানো? তোমার শত্রুরা আজকে নাকি ভয় পাচ্ছে, ভয় গো ভয়। মানে যে ভয় সবাইকে দেখাতে চেয়েছে, মানে রীতিমতন তাণ্ডব করে গেছে দিনের পর দিন, বছরের পর বছর ধরে। এক ফোঁটা জিরোতে দেয়নি, মানসিকভাবে একটু শান্ত হতে দেয়নি। সে নাকি আজকে ভয় পাচ্ছে। হাসবো না তো কি করবো বলো? হ্যাঁ, কর্ম তো ফেস করতেই হতো তাকে। তো কর্ম করেছো, তার ফলটা পাবে না? আরে প্রত্যেক দিনই তো বলি নিউটনের তৃতীয় গতিসূত্র অ্যাপ্লাই তো হবেই। আর নিউটনের তৃতীয় গতিসূত্র যখন অ্যাপ্লাই হয় না, তখন কোনো দিক সে দেখে না, কিন্তু তখন কোনো দিক সে দেখে না, সব দিকে সমান বিচার নিয়ে ফিরে আসে। আজকে সেই দিন আগত, আজকে ভয় পাচ্ছে। বারে বাহ! মানে যারা কারণ এটা কমন জেনারেল টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং, তো সবার জন্য শত্রু সংখ্যাটা এক নয়। কিছু কিছু মানুষ এখানে আছো যার জন্য ওই একজনই যথেষ্ট, একদম হাড় জ্বালানি পরবুলানি, মানে কি বলে, ঘর জ্বালানি পরবুলানি, আর একদম হাড়ে হাড়ে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। ও একাই 10 জনের সমান। আর কিছু কিছু জন আছো যাদের 3 জন 5 জনের গ্রুপ আছে, যাদের মধ্যে 2-3 জন একদম বাচ্চা, কিন্তু বাকি জন একদম গ্রামের প্রধান, শহরের প্রধান। ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা বলতে তোমাদের কারোর সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, যে বেদনাগুলো, যে ইমোশনাল অনুভূতিগুলো, সেগুলো না কারোরই কম নয়। তা পেছনে 1 জন থাকুক, বাই 3 জন থাকুক, বাই 5 জন থাকুক, বাই 15 জন থাকুক, বা 12 জন থাকুক, সেম বরবাদি, সেম স্পয়েল হয়ে যাওয়া, সেম কষ্ট পাওয়া, সেম বছরের পর বছর, মাসের পর মাস। কারোর জন্য পাচ্ছি গত 13 মাস ধরে প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছ। মানে এমন কষ্ট পাচ্ছ যেটা কাউকে বলার মতো না। গত 1.5 বছর আগে তুমি একটা কিছু হারিয়ে ফেলেছো, কিন্তু যাকে হারিয়েছো সে যাওয়ার আগে পর্যন্ত পরিস্থিতিতেও তুমি কেঁদেছো, কারণ সে তোমাকে কাঁদিয়েছে, সে তার কর্মা ফেস করেছে। কিন্তু আজও তুমি কেঁদে যাচ্ছ, কারণ তার জায়গাটা নেওয়ার জন্য যে আরো অনেকেই ছিল। তাই পাত্র বদল হয়েছে কারোর কারোর ক্ষেত্রে, কিন্তু অবস্থার বদল হয়নি। সেই মানসিক অশান্তি, মানসিক ঝড়, মানসিক যন্ত্রণা, একদম ছিঁড়ে ফিরে খাওয়ার মতন জিনিস এখনো চলছে। যে বা যারা তোমাকে একদিন কাঁদিয়েছিল, যে মানুষটা তোমার জীবনে মানে একদম বলা যেতে পারে যে ঝড় তুলে দিয়ে নিজের জীবনটা আনন্দে কাটাতে চেয়েছিল, সেই মানুষটা ভেবেছিল যে তোমাকে খুব সহজেই ভেঙে ফেলতে পারবে। হাসতে হাসতে ইউ তোমাকে ভেঙে দিতে পারবে। তো সেই মানুষটা আজকে ভেতরে ভেতরে না পুরো কাঁপছে, কারণ একটা সত্য থেকে না কেউ পালাতে পারে না। দ্যাট ইজ কর্মফল, দ্যাট ইজ কর্মা। তুমি যখন রাতের পর রাত কেঁদেছো, দিনের পর দিন কষ্ট পেয়েছো, যখন কাউকে কিছু না বলেও সমস্ত কষ্ট একা সহ্য করেছো, যখন বারবার নিজেকে প্রশ্ন করেছো যে আমার সাথে এগুলো কেন হলো, এমন কেন হলো, আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, আমার তো একটা সুখের জায়গা পাওয়ার ছিল, যখন সুখ আসতে চলেছিল আমার জীবনে, তখন সেটা আমাকে খুব ঠান্ডা মাথায় কেন ওরা সেই সুখটাকে কেড়ে নিল। প্রথম দিকে না তুমি বোঝোনি যে তোমার এই সুখের দিনগুলো কে বা কারা কেড়ে নিচ্ছে, এখন বোঝো। তাও তুমি বুঝেও বিশ্বাস করতে চাও না যে এরাই তোমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে। যখন তুমি নিজেকে প্রশ্নগুলো করছিলে না, কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে, যে তোমার সাথে কেন এমন হলো, আমি এখানে পাচ্ছি যে ওই সময় তোমার শত্রুরা প্রচন্ড হাসছিল।
প্রচণ্ড হাসছিল। তখন হয়তো সে ভাবছিল সে জিতে গেছে, ভাবছিল তার করা অন্যায়ের কোনো মূল্যই তাকে দিতে হবে না, ঠিক আছে, ভাবছিল যে তোমার কান্না, তোমার যন্ত্রণা, তোমার অসহায়ত্ব এসব কোনোদিনই তার কাছে রিটার্ন হবে না। কিন্তু সে তো একটা ভয়ঙ্কর জায়গায় ভুল করে বসেছিল। সে ভুলে গিয়েছিল যে মহাকাল হোক, মহাদেব হোক, কাল হোক, ইউনিভার্স হোক, সে সব কিছু দেখছে। আর মহাকাল যখন সব কিছু দেখে না, সে কিন্তু রুদ্র রূপ। কৃষ্ণ সবকিছু দেখা এক জিনিস, নৃসিংহ অবতারে সবকিছু দেখা আরেক জিনিস। কেউ যখন ক্রোধিত হয়ে কিছু দেখে না, কেউ যখন রেগে মেগে কোনো কিছু দেখে, তখন সেটার মর্ম না আলাদাই হয়। কেউ যখন রেগে মেগে সমস্ত কিছু দেখে, তখন সেটার মর্ম আলাদা। কি না করছে বিশ্বাসঘাতকতা, কন্টিনিউ চোখের জল ফেলানো, তো মহাকাল ছেড়ে দেবে? তোমার প্রত্যেকটা চোখের জল, প্রত্যেকটা বিশ্বাসঘাতকতা, প্রত্যেকটা অন্যায় দিনের পর দিন তোমাকে অভিশাপ দিয়ে যাওয়া এখানে আমি পাচ্ছি। কোনো একজন বয়স্কা মহিলা দিনের পর দিন তোমাকে অভিশপ্ত করে গেছে। কোনো বয়স্কা মহিলাও আছেন এবং কোনো বয়স্ক একজন পুরুষ মানুষও আছেন। এদের শুধু তোমার মানে তুমি যাই করো না কেন, এদের কোনো কিছুতেই পছন্দ না। মানে যত যত তুমি কষ্ট করে ওদেরকে মুখের কাছে সব কিছু তুলে দাও না কেন, তবুও ওরা যেন তোমার দোষ না দেখতে পেলে ওদের পেটের ভাত হজম হয় না। এবং ওরা এতটা পরিবর্তিত কি করে হলো সেটা তুমিও বুঝতে পারো না, সেটা আমি বলছি। এখানে তোমার আশেপাশে কিছু এমন ব্যক্তি আছে যারা নিজেরা পরিকল্পনা করে এই বুড়ো বুড়িকে ব্যবহার করছে। হতে পারে সম্পত্তির জন্য, হতে পারে নিজেদের সমস্ত উদ্দেশ্য পূরণের জন্য, হতে পারে মানে স্থাবর অস্থাবর যে কোনো সম্পত্তির জন্য, হতে পারে জমি, বা হতে পারে কোনো টাকা পয়সা, হতে পারে কোনো গয়না, বা হতে পারে ওদের নিজস্ব কোনো ইচ্ছে আছে, নিজস্ব কোনো কোনো উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটাকে এরা পূরণ করতে চেয়েছে। এবং সেই উদ্দেশ্য হতে পারে যে তোমার বা তোমার পার্টনারকে সম্পূর্ণরূপে বিরক্ত করে, তিক্ত করে ওখান থেকে সরিয়ে দেওয়া। আখেরে উদ্দেশ্যটা হচ্ছে নিজেদের হস্তগত করা সব কিছু। কিন্তু এখানে ওই ব্যক্তি আমি এখানে পাচ্ছি, এ হতে পারে তোমার দেওর ভাসুর, বা হতে পারে তোমার নিজের ভাই বা দাদা বা বোন। হ্যাঁ, এরা কোনোভাবে চায় মানে এদেরকে, এই বুড়ো লোকগুলোকে কোনোভাবে সম্পূর্ণরূপে পরিবর্তিত করে দিয়েছে, ঠিক আছে। এবং পরিবর্তিত করে এমন করেছে তোমার এগেনস্টে, কান ভরে ভরে হোক কি কেউ কেউ তন্ত্রমন্ত্র করে, যে কোনোভাবেই হোক না কেন, ওই ঘরে কন্টিনিউ জল রেখে, জলের সঙ্গে কিছু খাইয়ে কন্টিনিউ এমন করে গেছে যে পুরোপুরি তুমি যাই করছো, যতটাই করছো, সব বুঝতে পারলেও যেন বুঝছে না, আর সবসময় দেখছে তুমি কিছুই করছো না তাদের জন্য। উঠতে বসতে গালাগালি, উঠতে বসতে এমন কথাবার্তা যেখানে তোমার চোখের জল তুমি না বের করে থাকতে পারবে না। কিন্তু করাচ্ছে কারা? করাচ্ছে সেই ঘৃণ্য মানসিকতার ব্যক্তিত্বগুলো, যাদের শুধু দরকার টাকা, যাদের শুধু দরকার নিজেদের অন্তরের আনন্দ, যাদের শুধু এটা দরকার যে আমি আনন্দে থাকবো আর কেউ আনন্দে থাকবে না। হয়তো তাদের টাকা পয়সা নেই তা নয়, কিন্তু আছে, কিন্তু তারা আরো ভালো থাকবে। তুমি কেন ওখান থেকে কোনো কিছু পাবে? তুমি কেন আনন্দ পাবে? তুমি কেন তাদের কোনো কিছু ভোগ করবে? এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া তারা। এবং ওদেরকে দিয়ে বারবার তোমাকে অভিশাপ খাওয়ানো হয়, যাতে ইউনিভার্স পাশে এসে দাঁড়াতে না পারে। মানে চালটা কীরকম চেলেছে যে ইউনিভার্স তোমার পাশে এসে কখন দাঁড়াবে? যখন তুমি একদম সাফ সুতরা, মানে তুমি 100% সরল মানুষ, তুমি 100% সৎ মানুষ,
কিন্তু এখানে যদি কোনো বয়স্ক মানুষকে দিয়ে তাদের চোখের জলকে আশ্রয় করিয়ে যদি কোনোভাবে তোমাকে কলঙ্কিত করা যায়, কোনোভাবে তোমার উপর নেগেটিভ কিছু চাপিয়ে যাওয়া যায়, যেমন তুমি তাদের যত্ন করছো না, যেমন তুমি তাদের খেতে দিচ্ছ না, যেমন তুমি তাদের জল দিচ্ছ না, ইত্যাদি ইত্যাদি, আমার কাছে এতটাই নোংরা লেগেছে, আমি তাই বলছি। যাদের সঙ্গে এটা হচ্ছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে হাইপ বাটন প্রেস করতে ভুলো না প্লিজ, ঠিক আছে? আর যদি মনে হয় যে অন্যদের এই ভিডিও উপকারে আসবে বা অন্যদেরকে তুমি এই ভিডিওর মাধ্যমে তোমার পাওয়া কষ্টগুলো বোঝাতে পারবে, যন্ত্রণাগুলো যে তোমার বুক চিড়ে যাচ্ছে সেই যন্ত্রণাগুলো তুমি বোঝাতে পারবে, তাহলে এই ভিডিও তুমি অন্য কাউকে শেয়ার করো, যাকে শেয়ার করতে তুমি চাও। ওকে, তো এত কিছু ঘটে গেল, সব কিছুর হিসেব মহাকাল কিন্তু রেখেছেন। আর সেই হিসেবের খাতা যখন খোলা হয় না, তখন সবচেয়ে শক্তিশালী মানুষটাও নিজেকে বাঁচাতে পারে না। আজ তোমার যে শত্রুরা, তারা বুঝতে শুরু করেছে যে তাদের সময় শেষের দিকে এগোচ্ছে। তাদের মধ্যে আজ সেই মানসিক অস্থিরতাটা দেখা যাচ্ছে, যে মানসিক অস্থিরতায় এত বছর ধরে তোমাকে ভুগিয়ে চলেছে। আজ তাদের মধ্যে সেই ভয়টা আছে, আজ তাদের ঘুম উড়ে যাচ্ছে, রাতের ঘুম উড়ে যাচ্ছে। খুব শখ ছিল না তোমাকে কষ্ট দিয়ে তোমার রাতের ঘুম কেড়ে নিয়ে তুমি রাত্রেবেলা কেঁদে যাবে আর ওরা নাক ডেকে ঘুমাবে। হয়ে গেছে শখ পূরণ, হয়ে গেল। তাদের আজকে রাতের ঘুম উড়ে গেছে, তাদের মনে না অজানা আশঙ্কা, কারণ ওরাও বুঝতে পারছে যে কর্মফল দরজায় নাড়া দিচ্ছে। কি হয় বলো তো, কর্মফল যখন দরজায় টক 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 করে না, তখন আমাদের ভেতরে আত্মা আগে বুঝে যায়, মন আগে বুঝে যায়, ভেতরে ভয় আগে জেগে ওঠে। কারণ দেখো এমনিতেই তো ভয় ছিল, তাই নিজেকে বাঁচাতে, নিজের কর্মফলকে যাতে ফেস করতে না হয় সেজন্য সেই দিকটা বন্ধন দিয়ে তো কাজ করার চেষ্টা করছিল, তাই ভয়টা তো আগেই ছিল। সুতরাং সেই অনুযায়ী যদি কিছু জিনিস ঘটে তো সেটা ওদের মাথায় ঢুকবে না, খুব ভালোই মাথায় ঢুকবে। মাথায় ঢোকার আগে তো মনে ঢুকবে, ঢুকে গেছে মনে। তো আজকে কেমন লাগছে তাদের, সে এখন উপলব্ধি করতে পারছে যে ভেতর থেকে সে ভেঙে যাচ্ছে। তুমি হয়তো ভাবছো যে কই এতদিন তো কিছুই হলো না, এতদিন তো সে ভালোই আছে, দিব্যি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ট্যুরে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছে, এতদিন তো তার জীবনে কোনো সমস্যাই দেখা গেল না। কিন্তু মনে রাখো একটা কথা, যে কর্মফল কিন্তু ঝট তাড়াতাড়ি আসে না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, ঠিক আছে? যেমন বীজ যখন বোনা হলো, বীজ যখন বপন করা হলো, বীজ বপন করলে কি পরের দিন ফসল পেয়ে যাওয়া যায় না? তো বেশ কিছুদিন সময় লাগে, তারপরে ফসল ফলে। ঠিক তেমনই অন্যায়ের ফলও না ফলতে একটু সময় নেয়, কিন্তু যখন আসে, দেখো আমি তো দেখে শুনে বের করিনি বাবা, তোমাদের সামনেই বের করেছি। ভয় পাচ্ছে, সবকিছু হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। ভয়টা অনেকদিন আগে পাওয়া উচিত ছিল, এখন ভয় পেয়ে কি হবে? এখন তার সময় হয়েছে, ইউনিভার্সের সময় হয়েছে। যেমন আঁশ ছাড়ানো হয় না, জ্যান্ত মাছের থেকে তেমন একটা একটা করে আঁশ ছাড়ানোর সময় হয়েছে। এখন ভয় পেয়ে কি হবে? এখন তো ফেস করতে হবে, কিচ্ছু করার নেই। এই জন্যই বারবার বলি, কর্মফল যখন আসে না তখন তাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। আর সবচেয়ে বড় কথা কি জানো, মহাকাল কিন্তু খুব ধৈর্যশীল, চট করে উনি রাগেন না, বারবার সুযোগ দেন, বারবার সতর্ক করেন, বারবার ইঙ্গিত দেন। কিন্তু যখন কেউ অহংকারে অন্ধ হয়ে যায়, যখন কেউ অন্যের কান্নাকে দুর্বলতা মনে করে, যখন কেউ নিরপরাধ মানুষের জীবনে বিষ ঠেলে দিয়ে আনন্দ পায়, সেই সময় না মহাকালের ধৈর্যও কিন্তু শেষ হয়ে যায়।
আর যখন সে সমস্ত সীমা অতিক্রম করে ফেলে, তার নিজের ওই অন্যায় করার প্রতি আসক্ত হয়ে গিয়ে, তখন মহাকাল না ঘাটটা মোটকে ধরে। সরি, আমি এতটা রাখতে চাইছিলাম না, হয়ে যাচ্ছে, সরি। তো আজ তোমার শত্রু সেই বিচারককে ভয় পাচ্ছে। সে হয়তো বাইরে বাইরে হাসছে, তুমি হয়তো দেখছো যে হাসছে, সবকিছুই তো তার ঠিকঠাক আছে, কিন্তু ভেতরে ভেতরে না সে কাঁপছে। কারণ সে তো জানে ভাই আমি কি করেছি, আর আমি যা করেছি সেটার ফল আমি পেতে চলেছি। তার তো ভেতরে ভেতরে বার্তাটা তাকে দিয়ে দিচ্ছে যে কষ্ট সে অন্যকে দিয়েছে, যে কষ্টের প্রতিধ্বনি একদিন তার কাছে ফিরে তো আসতোই। একদিন অপমান করতে কাউকে ছাড়েনি বিনা দোষে, বিনা দোষে একটা নয় একাধিক অপমান করতে লজ্জা বোধ হয়নি। সে অপমানের স্বাদ তাকে পেতে হবে না ভাই। এই নিয়ম থেকে তো কেউ মুক্ত নয়, সে নিজে যতই যুক্তি সাজিয়ে নিক না কেন। আর তুমি শুধু দেখো, তোমাকে ভিকটিম বানিয়েছিল না, প্রতিশোধের আগুনে নিজেকে পোড়াবে না। কারণ কর্মা যেমন ওদের দিকে রিটার্ন হয়, কর্মার কিন্তু কোনো দেখার ইয়ে নেই। আমি বারবার একটা কথা বলি, ব্যাকফায়ার নিজে চেয়েও না। ওরা কবে ফল পাবে এটা নিজে চেয়েও না, ছেড়ে দাও ঈশ্বরের ওপর। তোমরা যারা প্রচণ্ড স্পিরিচুয়াল পার্সন তারা তোমরা এটাই করছো, আমি জানি। পুরোটাই ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছো। কি জানো তো, যখন আমরা নিজেরা চাই না যে কর্মা ওদের কাছে ফেরত যাক, আরে তখন সব দিকে কর্মা সমানভাবে সেন্ড হবে তোমাকে। ঠিক যারা যারা কষ্ট দিয়েছে, হতে পারে তাদের মধ্যে কেউ তোমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, সে কষ্ট তার দিকে মানে কর্মা যদি ফিরে যায়, তুমি মেনে নিতে পারবে তো? তাই তুমি ঈশ্বরকে বলো না, তুমি ঈশ্বরের কাছে শুধু তোমার কষ্টটাকে নিবেদন করো। দেখো উনি তোমার কষ্টের কিভাবে সুরাহা করেন। উনি তো তোমাকে পথ দেখিয়ে দেন যে তুমি এই পথে যাও, তোমার কষ্ট থেকে তুমি সুরক্ষা পেয়ে যাবে। এবং সুরক্ষা পেয়ে যাওয়ার পরে তুমি চুপচাপ থাকো, ওরা ওদের কর্ম ঠিক পাবে, ওরা ওদের ফল ঠিক পাবে। ওদের জীবন থেকে ফল ওদের জীবনই বুঝিয়ে দেবে। মহাকালের কাজ না মহাকালকে করতে দাও। তোমার কাজ, তুমি সঠিক পথে চলছো, যেমন তুমি সঠিক পথে চলো, নিজের শক্তিকে রক্ষা করো। মহাকালের কাজ মহাকালকে করতে দাও। কারণ যে বিচারটা সময় করবে সেই বিচার মানুষের বিচারের থেকে না অনেক বড়, অনেক গভীর, অনেক কঠিন। শত্রু যখন তোমার জীবনকে অন্ধকার করে দিয়েছিল, সে তো তখন ভাবেনি তো। সে যখন তোমাকে কাঁদতে দেখে আনন্দ পেয়েছিল, তুমি সবার থেকে দুঃখ, যন্ত্রণা, অসহায়ত্ব এগুলো পাচ্ছিলে, তোমার গলার কাছে যন্ত্রণা হয়ে গেছিল, কান্না চেপে চেপে কাঁদতে কাঁদতে, তখন ভেবেছে? ভাবেনি। যখন সে তোমার বিশ্বাস ভেঙেছিল তখন সে ভেবেছিল? ভাবেনি। আজ ভয় পাচ্ছে, আজ বুঝতে পারছে, আজ তার নিজের বিশ্বাসও চুরমার হতে চলেছে, এটাও সে বুঝতে পারছে। তার নিজের চোখও একই যন্ত্রণাতে ভিজতে এবার বাধ্য। কর্মফলের চাকা অলরেডি ঘুরতে শুরু করেছে, আর সেটাকে থামানো কারোর পক্ষেই সম্ভব নয়। মহাকাল না কখনোই অন্যায়ের পক্ষ নেয় না, তিনি শুধু সময় দেন, সুযোগ দেন, সতর্ক করেন। কিন্তু তিনি যখন ক্রুদ্ধ হয়ে ওঠেন না, তাকে থামানো, তাকে সামলানো কারোর পক্ষে সম্ভব নয়। আজ তিনি ক্রুদ্ধ হয়ে উঠেছেন। আর যখন ক্রুদ্ধ হয়েছেন, ওই যে বললাম, কোনো শক্তি, কোনো কৌশল, কোনো তান্ত্রিক, কোনো মহাতান্ত্রিক, কোনো যজ্ঞতান্ত্রিক, কোনো কেউ দুনিয়ার কেউ তাকে তো এর থেকে বাঁচাতে পারবে না, কেউ তাকে রক্ষা করতে পারবে না। এই মুহূর্তে তার ধ্বংস অনিবার্য। তাই আজ শুধু আমি এটুকুই বলবো, তুমি শান্ত থাকো, নিজের কাজে মন দাও। কারণ যে মানুষ অন্যের জন্য গর্ত খুঁড়েছে, সেই মানুষ
ওই গর্তে নিজেই পড়বে, এটা হতেই হবে, এটাই বিধির বিধান। আর মহাকালের বিচার কোনো দিন ভুল হয় না, কোনো দিন না। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দিও, আর কমেন্ট সেকশনে নিজেদের বক্তব্য জানাতে কিন্তু ভুলো না। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।